সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তবে জানেন আজকে কিন্তু আমসরও পাইনি, আর সেইভাবে আমি দোকানেও যেতে পারিনি। কারণ হলো আমাদের এখানে যেহেতু ভোট চলছিল, তো সেই কারণবশতই আমাদের এখানে দোকানগুলো সমস্ত কিছু বন্ধ। তাই আজকে আমি কেনা ফুলও পাইনি এবং দোকান থেকে আমি আম্রপল্লব পাই, তো সেটাও পাইনি, সমস্ত দোকান বন্ধ। তো তাই আজকে আমি পিতলের আমসর দিয়েই লক্ষ্মীর ঘট পাতবো। আর আমি প্রতি বৃহস্পতিবারে তো আপনাদের দেখিয়েছি আমি লক্ষ্মীর ঘট কিভাবে পাতি এবং কিভাবে স্থাপন করি। তো আজকেও ঠিক একই রকমভাবে, এটা সরস্বতী মায়ের ঘট। তো সরস্বতী মায়ের ঘটটা আমি যে প্লেটের মধ্যে আমি পাতি, তো সেইখানে আমি 5টা ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপরে ঘটের মধ্যে আমি মঙ্গল চিহ্ন এঁকে নেব। মা লক্ষ্মীর ঘটের মধ্যে এই যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর এরপরে আমি জলপূর্ণ করে যে মঙ্গল সামগ্রীগুলো আমি দেব সেগুলো আপনাদের দেখিয়ে দেব। তো চলুন আমি স্বস্তিক চিহ্ন আঁকতে থাকি, আর এর মধ্যে আমি একটা কমেন্ট পড়ে নেব। তো দিদিভাই হচ্ছে অনেক দিন থেকেই আমাকে কমেন্ট করেন, তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি অনেকবার আপনার নাম নিয়েছি, হয়তো আপনার সময় হয়নি বা কোনো কারণে আপনি আমার ভিডিওটি দেখেননি বা রিপ্লাই দেননি। তো আবারও পড়ব। আপনি আপনার নাম নিতে বলেছেন লাড্ডু গোপাল লাইফস্টাইল থেকে, আপনি কোনো একটি আইডি থেকে আমাকে কমেন্টটি করেছেন। আপনি লিখেছেন, অবশ্যই তোমার ভিডিওতে আমার নাম নিও, আমিও এবার তোমার মতো ভিডিও বানাবো। কারণ 1 বছর হয়ে গেল সমস্ত রকমের ঠাকুর পূজা কেমন করে করতে হয় সমস্ত প্রকার ভিডিও আমি মন্ত্রসহ দিয়ে রেখেছি আমার চ্যানেলে। এবার থেকে আমি নিত্য পূজা করব এবং সকলের কমেন্টের উত্তর দেব। বোন, তুমি পাশে থেকো। হ্যাঁ, অবশ্যই আমি আপনার পাশে থাকব। আর আপনি যেভাবে ভিডিও বানান, আপনাকে আগে বুঝতে হবে যে আপনার যারা ভিউয়ার্স আছে, তো তারা আপনার কাছ থেকে কী ধরনের ভিডিও পছন্দ করে। তো তার উপরে ভিডিও করে দেখুন, অবশ্যই এতে উপকৃত হবেন। তবে দীর্ঘদিন আমি ইউটিউবে কাজ করার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি এখন কিছু শেয়ার করতে পারছি না। কারণ হলো এখনও আমার সাবস্ক্রাইবার সেটা এখনও পূরণ হতে বাকি আছে। তো তাই আমি কিছু কিছু কথা এখন সাসপেন্স রাখছি। কারণ আমি যতক্ষণ না আমি আমার এই ক্রাইটেরিয়াগুলো আমার ঠিকঠাক মতো ফুলফিল হচ্ছে, তো তাই আমি আপনাকে মোটামুটি হেল্প করতে পারি যে আগে আপনার যারা ভিউয়ার্স আছে, তো তারা কি পছন্দ করছে, কি ধরনের ভিডিও আপনার কাছ থেকে চাইছে, সেটা আগে বোঝার চেষ্টা করুন, সেই মতো ভিডিও বানান। এবং আমি বলবো কারোর দেখে নয়, আপনি আপনার অভিজ্ঞতা থেকে এবং আপনি যেটা পছন্দ করেন, যেটা যত্ন সহকারে করতে পারবেন, সেটাই আপনি ভিউয়ার্সদের মাধ্যমে বা আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরুন। দেখবেন আপনিও সফলতা অর্জন করবেন। আমি অবশ্যই ঈশ্বরের কাছে কামনা করব আপনার আগামী দিনে ইউটিউব চ্যানেল অনেক গ্রো করুক এবং আপনি যথেষ্ট ভালো একজন, কি বলবো, আপনার মুখটা তো আমি দেখতে পাচ্ছি মানে ডিসপ্লেতে। আর ইভেন আপনি আমার অনেক উপকার করেছেন এর আগেও, তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদিভাই আপনাকে। তো আবারও যদি আমার এই কমেন্টটি আপনি মানে আমি পড়ছি, আপনি যদি দেখে থাকেন আমার ভিডিওটি, অবশ্যই আমাকে রিপ্লাই দেবেন। আশা রাখবো আপনি রিপ্লাই দেবেন। তো আপনি আমার অনেক 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 ভালোবাসা নেবেন। তো এরপরে আপনারা তো দেখতেই পেলেন আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এবং আমার লক্ষ্মীর ঘটের মানে আমি যেটার মধ্যে লক্ষ্মীর ঘট পাতি, তো সেই বাটিটার মধ্যে, এটা তামার বাটি, তো তার মধ্যেও আমি 5টা ফোঁটা দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দেব দূর্বা আর দেব কিছুটা ধান। আর এই যে দেখতে পাচ্ছেন সুপারিটা, তো এটা দেব, কারণ আজকে আমি পিতলের আর ডাবটা দিচ্ছি না। পিতলের ডাবটা একটু ওই কি হয়, উল্টে যায়, তো তাই জন্য ফুলটাও ঠিকঠাকভাবে দেওয়া যায় না, সাজানোও যায় না। তো তাই আজকে আমি সুপারি দিচ্ছি, দিয়ে আর আমার লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি। চলুন এরপরে আরও একটি কমেন্ট পড়ব। আমার মিষ্টি একটি বোন, তো ওর নাম চামেলি সাউ। তো চামেলি, তুমি লিখেছো, আমার মিষ্টি দিভাই, অনেক অপেক্ষা করেছিলাম তোমার পুজো দেখবার জন্য আর তোমার মিষ্টি কথাগুলো শুনবো বলে। পুজো আর তোমার ভক্তি দেখলে মন ভরে যায়, খুব সুন্দর। শরীরের যত্ন নিও, খুব ভালো থেকো।
প্রভু নারায়ণের কৃপায় তুমি ও তোমার পরিবার। তুমিও খুব ভালো থেকো চামেলি, আর তুমি আমার অনেক ভালোবাসা নিও। হ্যাঁ গো, আমি শরীরের যত্ন নিচ্ছি, তবে কি জানো তো, সংসারের চাপে অনেক সময় মনে হয় যে শরীরের যত্ন নেব, তো সেটা হয়ে ওঠে না। কারণ সব সময় সকালের দিকেই আমরা তো ব্যস্ত থাকি, আমরা প্রতিটা মেয়েরাই সকালের দিকে ভীষণ ব্যস্ত থাকি। তখন কি হয়, কাজ করতে করতে আর খাওয়ার কথা মনে থাকে না, এইভাবেই শরীরটা অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের এই শুভ কামনায় আমি অবশ্যই আমি এবার থেকে সুস্থ থাকার চেষ্টা করব, এবং আমি সুস্থ আছিও। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিয়েছি, আর এই লক্ষ্মী জবা দিয়ে আমার লক্ষ্মীর ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর চন্দন জবা তো আমার ভীষণই ভালো লাগে। তো চন্দন জবাটা আমার প্রতিটা ঠাকুরকেই, আমার প্রতিটা ঈশ্বরকেই আমি দিতে পারি। তো তারপরে দেখুন আমি লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম, এবং সুন্দর করে সাজিয়ে নেবার পর আমার ঈশ্বরের ভোগের প্লেটটা রেডি করে নেব। তো তার ফাঁকে আরও একটি কমেন্ট পড়ব, আমার মিষ্টি একটি বোন বনশ্রী। তো বনশ্রী লিখেছ, এত সুন্দর ছাদ বাগান, দারুণ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো তুমি অনেক দিন থেকেই আমার ছাদ বাগানটি দেখতে চেয়েছিলে, তবে অল্প সময়ের জন্য দেখালাম। আমি জানি না তোমার কতটা ভালো লাগবে, তবে চেষ্টা করব আরও কিছু ভিডিওতে যে সুন্দর করে যাতে প্রপার আমার ছাদ বাগানটি মানে পুরোটা আমি দেখাতে পারি। তো সেটাই চেষ্টা করব, পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি না পারি তো আমি তো ভিডিও দিতে থাকবো, তার মধ্যেই আরও একটা দিন আমি অবশ্যই আমার ছাদ বাগানটি শেয়ার করব। তো বনশ্রী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি, আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো মাঝে মধ্যে সময় পেলে, আমার খুব ভালো লাগবে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন শিখা। তো শিখা লিখেছে, কি অসাধারণ সুন্দর তোমার ছাদ বাগান, আর তোমার মনটাও ঠিক ফুলের মতো অসাধারণ সুন্দর। তোমার মতো মানুষকে সত্যিই ভালো না বেসে থাকা যায় না। তবে তোমার পরিবারের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তুমি কাছে নেই, আমি জানি না যে তোমাদের সঙ্গে আদৌ আমার দেখা হবে কি না, তবে তোমাদের এই এত সুন্দর কমেন্টগুলো পেয়ে আর তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি কখনো পাবো সেটাই আমি ভাবিনি। তো ইউটিউব চ্যানেল আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু বলতে তোমাদের মতো এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বোনেদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তো তার জন্য কি বলবো, আমার কী যে ভালো লাগে আমি বলে হয়তো বোঝাতে পারবো না। তো শিখা, তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি সোনা বোনটি, তুমি আমার অনেক আদর নিয়ে অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আপনাদের কমেন্ট পড়তে পড়তে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আমার ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো আজকে কিন্তু ওই ছোট প্রদীপটা জ্বালালাম না, জানেন তো, ওটা আজকে আমার মাজা ধোয়া হয়নি, আর আমার অনেকগুলো প্রদীপ, তো তাই আমি ভাবলাম এই প্রদীপটাও অনেক দিন জ্বালাইনি, তো আজকে এই প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবং সমস্ত কিছু রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ওইদিকে ধুনো দেওয়ার জন্য আমি ধুনো চুরটাও সমস্ত কিছু ছোপা দিয়ে তার উপরে আমি একটু কর্পূর দিয়েছি ধুনো দিয়ে। আজকে তো ধুনো দিতেই হবে, কারণ আজকে যেহেতু লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবারকে আমি লক্ষ্মীবার বলি, তো তাই আমি ধুনোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে সরস্বতী মায়ের ঘরটা আমি প্রথমেই তুলে দিলাম, তারপরে আমি মা লক্ষ্মীর ঘরটাও তুলে দেব। তবে আমি উলুধ্বনি তো দিতে পারি না, আগেই বলেছি, তো তাই জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে মায়ের কাছে আমি লক্ষ্মীর ঘরটা তুলে দিলাম। এরপরে আমি আরও একটি আমার মিষ্টি বোনের কমেন্ট পড়ব। মিষ্টি বোন আমার কাছ থেকে অনেক কিছু প্রশ্নের উত্তর চেয়েছে, সেই উত্তরগুলো আমাকে দিতে হবে, কারণ বোন অপেক্ষায় আছে এবং অনেকগুলো প্রশ্ন, তো উত্তর দেওয়াটা উচিত বলে আমার মনে হয়, কারণ অনেক দিন থেকেই আমি উত্তর দেব বলে আর দেওয়া আর হচ্ছে না, ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো বোনের নাম সীমা। তো আমি আর তোমার আইডিটা ধরে বললাম না, তো তোমার নাম সম্ভবত সীমা, আর তুমি আমাকে জানিও গো তোমার নামটা আদৌ সীমা তো। তো যাই হোক, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কোণের দিকে, মানে একটা কোণের দিকে ঘটির মধ্যে যে জল দিয়ে ফুল দিয়ে রাখি, ওটা কিসের জন্য রাখি? ওটা রাখি জানো তো, আমি সন্ধ্যা পুজো দিই, সন্ধ্যা পুজো দেওয়ার জন্য ওটা আমি ওই সকালেই জলটা তুলে রাখি।
আরও তুমি জানতে চেয়েছো যে দিদিভাই ওই যেদিন অক্ষয় তৃতীয়ার পুজো ছিল সম্ভবত গত ভিডিওতে এই কমেন্টটি তুমি করেছিলে যে দিদিভাই ওই যে চালের উপরে যে সামগ্রীগুলো দিলে ওই চালটা পরবর্তীকালে আমি কি করব। ওই চালটা জানো তো, যখন আমি ঈশ্বরকে নিবেদন করছি, যখন ভোগ নিবেদন করি, তো সেটা আমরা প্রসাদ রূপেই খাই। তো যেহেতু ওটা চাল, তাই আমরা ওটাকে পরমান্ন হিসেবে খেতে পারি। মানে আমার সমস্ত পরিবারের সদস্যদের বা তোমার পরিবারের সদস্যদের মধ্যে তুমি ভোগ হিসেবে নিবেদন করতে পারো, মানে পরমান্ন করে দিতে পারো বা নিরামিষ খিচুড়ি করে তোমার পরিবারের সকল সদস্যকে দিতে পারো। তুমি আরও জানতে চেয়েছো প্রতিদিন পূজার সময় কি ঘটে একটু করে জল দিতে হয়, তুমি দিচ্ছ কি নিয়ে আমাকে জানিও তো। হ্যাঁ, অবশ্যই জানাবো বোন। লক্ষ্মীর ঘটে আমি যে প্রতিদিন জল দিই সেটার কারণ হলো লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। নিত্য পূজায় ঘটে জল দেওয়া হলো দেবী লক্ষ্মীকে আহ্বান করা। এটি ঘরকে শুদ্ধ করে, দারিদ্রতা দূর করে এবং সমৃদ্ধি বা সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে। মূলত ভক্তি, শুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্যই এই নিত্য পূজা ও জলদানের রীতি প্রচলিত। আমরা এটা অনেক আগে থেকেই আমাদের মা ঠাকুমার কাছ থেকে এগুলো শোনা, তো তাই আমি দিয়ে থাকি। আর শিবলিঙ্গে জল দেওয়ার কারণ হলো পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময় বিষপানের পর শিবের শরীর উত্তপ্ত হয়ে উঠেছিল। তো তখন দেবতারা তাকে শীতল করার জন্য জল ঢেলেছিলেন, তাই শিবলিঙ্গে জল ঢেলে তাকে শীতল ও শান্ত করা হয়। মনে করা হয় শিবলিঙ্গে জল ঢাললে জীবনের নেতিবাচক প্রভাব ও অশুভ শক্তি দূর করা হয়। ভক্তি ভরে শিবলিঙ্গে জল দিলে মহাদেব তুষ্ট হয়ে ভক্তের সমস্ত দুঃখ ও সমস্যা দূর করেন। এটা আমরা অনেক আগে থেকে ওই যে বললাম মা ঠাকুমার কাছ থেকে শোনা, তো তাই প্রতিদিন আমরা নিত্য পুজোর সময় ঘটে জল দিই গো। আশা করছি আমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো এবং খুশি হবে, এবং তুমি আমাকে পরবর্তী ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও, আর তার সাথে তুমি আমার অনেক ভালোবাসা নিও। তবে আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই কমেন্টগুলো পড়লাম। পরবর্তী ভিডিওতে আমি সমস্ত কমেন্ট পড়ে নেব। তবে জ্যোতির আজকে কমেন্টের রিপ্লাই দেওয়া হলো না। আমি কিভাবে গাছ পরিচর্যা করি আর কি সার দিই আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বলে দেব জ্যোতি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।